হিউস্টনে জাপানের বিপক্ষে ম্যাচটা শুরুতে একটু ধাক্কা খায় ব্রাজিল। প্রথমার্ধে কাউসুসানোর গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। গ্যালারিতে তখন একটু টেনশন, সোশ্যাল মিডিয়ায়ও কিছুটা সমালোচনার গুঞ্জন। কিন্তু ব্রাজিল নামটা যেখানে সেখানে নাটক তো থাকবেই। দ্বিতীয়ার্ধে যেন অন্য একদল মাঠে নেমে আসে। মাঝমাঠে কাসিমিরো এক দুর্দান্ত হেডে সমতায় ফেরান, আর তাতেই কিনা ম্যাচে প্রাণ ফিরে আসে। এরপর শেষ দিকে বেঞ্চ থেকে উঠে এসে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এমন এক গোল করেন যে পুরো স্টেডিয়াম একসাথে ফেটে পড়ে উল্লাসে। শেষ পর্যন্ত সেই গোলেই জাপানকে হারিয়ে জয় নিশ্চিত করে ব্রাজিল। তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় আসে নেইমার জুনিয়রের প্রতিক্রিয়া। পুরো ম্যাচটা তিনি বেঞ্চে বসে দেখলেও সোশ্যাল মিডিয়ায় যেন ঠিকই খেললেন। টুর্নামেন্ট শুরুর আগে যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ব্রাজিল নকআউটের প্রথম ম্যাচেই বিদায় নেবে, সেই জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে নিয়ে সরাসরি খোঁচা দেন তিনি। মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট দয়া করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। ছোট্ট এই বাক্যেই যেন পুরো ফুটবল দুনিয়ায় হাসির রোল পড়ে যায়। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কয়েক মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় খুব দ্রুত। অনেকে এটাকে বলেছেন এটা যেন মাঠের বাইরে এক রকমের কাউন্টার অ্যাটাক। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আসলে ক্লেমেন্টের ভবিষ্যৎবাণীর গল্প কম মজার নয়। তিনি এমন এক মডেল ব্যবহার করেন যেখানে দেশের জিডিপি, জনসংখ্যা, ফুটবলের জনপ্রিয়তা আর ফিফা র্যাঙ্কিং মিলিয়ে ফল বের করা হয়। শুনতে যতটা সায়েন্টিফিক লাগে, ফলাফল ততটাই চমকপ্রদ। কেননা তিনি টানা 3 বিশ্বকাপের চ্যাম্পিয়ন পর্যন্ত ঠিক করে দিয়েছেন। 2014 সালের জার্মানি, 2018 সালে ফ্রান্স আর 2022 সালে আর্জেন্টিনার ট্রফি জেতার ভবিষ্যৎবাণী নাকি তিনি আগেই করেছিলেন। এবারও তার ভবিষ্যৎবাণী ছিল বেশ চমক। তার মতে এবার নেদারল্যান্ডস প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারে। ফাইনালে পর্তুগালকে হারানোর মতো প্রেডিকশনও ছিল তার তালিকায়। এমনকি সেমিফাইনাল আর ব্র্যাকেট পর্যন্ত তিনি সাজিয়ে ফেলেছিলেন নিজের মডেল অনুযায়ী। তবে ফুটবল তো ফুটবলই, এখানে কাগজের হিসাব মাঠের বাস্তবতায় টিকতে চায় না। ক্লেমেন্ট নিজেই অবশ্য এটাকে খুব বেশি সিরিয়াসলি নেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এটা অনেকটাই লটারির মতো, কখনো ঠিক হয়ে যায় আবার কখনো একেবারেই উল্টো। তার ভাষায়, মুদ্রা 4 বার এক পিঠে পড়লেও সেটা ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র 14 মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা। কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি বলেন, ম্যাচ যখন নিয়ন্ত্রণে ছিল তখন দলীয় ভারসাম্য ভাঙতে চাননি তিনি, তাই এ কারণেই নেইমারকে মাঠে নামাননি। সব মিলিয়ে মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় নেইমারের হাস্যরস আর গণিতবিদের ভবিষ্যৎবাণী মিলিয়ে পুরো ঘটনাটা যেন ফুটবলের সঙ্গে বিনোদনের এক দারুণ মিশেল। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।